হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের দিনে তো আরও বেশি বেশি ভালো। আর আজকে হচ্ছে শুভ নববর্ষ। সবারই শুভ নববর্ষ ভালোভাবে কাটুক, সারাটা বছর ভালো কাটুক, এটাই কামনা করি। তো চলো, আজকে শুভ নববর্ষে আমরা কী কী করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করছি। তো চলো, সকালবেলা এই যে বাসি কাজকর্ম একদম হয়ে গেছে, আমার একদম স্নান হয়ে গেছে। এই যে মাথায় একটা গামছা আছে এখনো। তো এখন মা রান্নাঘরে রান্না করবে, তো আমার প্রবলেমের জন্য আমি রান্নাঘরে যেতে পারবো না। তো চলো, মেয়ে উঠে পড়ছে, মেয়েকে কোলে নিচ্ছে, আর কি হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো। চাল ভাজি করছে, এই যে কালকে আমি বলছিলাম যে চাল ভাজি খাবো, তো হচ্ছে কালকে করা যায় না এই বাড়িতে নিয়মে। আর আমাদের আবার বাপের বাড়িতে হচ্ছে গিয়ে রাজবংশীদের মধ্যে কালকে চৈত্র সংক্রান্তির দিন একদম অনেক কিছু ভাজাভাজি হয়, ওটাকে আমরা ভুবড়া খাওয়া বলি। তো কালকে আমাদের এই বাড়িতে আবার নিয়ম যে ভাজা পোড়া খাওয়া যায় না, এক এক বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। তো মাকে বললাম যে কালকে আমাকে সকালবেলা করে দেবে চা, লাল চা, ভুবড়াও খাবো। তো বলছি আচ্ছা ঠিক আছে। তো রাজবংশীতে ওইটাকে আমরা কালকে ভুবড়া খাওয়া বলি। তো এমনিতে ভালো করে তো আমরা চাল ভাজাই বলি, তাই না? তো যাই হোক, এখন মা করবে লাল চা আর চাল ভাজা খাবো। আর আমার মেয়ে উঠে পড়ে এই যে এখন ঝাড় দিচ্ছে, যে ছোটো একটা ঝাড়ু নিয়ে। তো চলো, ওকে এখন ভালো করে ব্রাশ করিয়ে দিব, তারপরে খাওয়া দাওয়া রেখে খেয়ে দিব। না পাপা, খাওয়া বলো শুভ নববর্ষ, বলো গুড মর্নিং, বলো জোরে বলো। এবারে পয়লা বৈশাখটা সকাল সকাল লাল চা আর চাল ভাজা দিয়েই শুরু করলাম। আর এইখানে আমাকে মা খেতে দিয়েছিল, আর আমার মেয়ে দেখো চাল ভাজা আর চা দেখে নাচা শুরু করে দিচ্ছে। আসল কথা কী বলো তো, হোম থিয়েটারে চলছিল গান, গানটা ওর খুবই পছন্দের, তার জন্যই। তো এরপরে দেখো আমি চাল ভাজা আর চা নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে বসে বসে খাবো, ওইদিকে মা খাবে, এদিকে আমিও খাবো। তো খাওয়াটা হয়ে গেলে মাকে আমি সব মানে সবজি যা যা নিয়ে এসেছে দেখবো কী কী নিয়ে এসেছে। তো ওই সবজিগুলো রেডি করে দিব, মা রান্না করবে। যেহেতু আমি রান্নাঘরে কিছু করতে পারবো না, ব্যাগ রান্না ভর্তি করে কাজটা আর কি নিয়ে করতে এসেছে, পারবো না। এই যে, হ্যাঁ, এই যে জালি, এটাকে কে জানি কে কে কি বলে এখন, চাল কুমড়ো, জালি, কেউ আবার পানি কুমড়ো না। যাই হোক, শসা, পেঁয়াজ, লেবু, তারপরে হচ্ছে আলু, বেগুন, বেগুন বাড়ির ছিল আগেই, টমেটো, পেঁয়াজ, এই যে এখানেও পেঁয়াজ আছে, আর এই যে জলপাই আলু ছোট ছোট লম্বা লম্বা, আর এইখানে হচ্ছে লঙ্কা, আদা, পটল, করলা, ভেন্ডি, আর নিয়ে এসেছে কাতল মাছ, আর যে পাঁঠার মাংস। তো চলো, অনেক কিছু নিয়ে এসেছে ব্যাগ ভর্তি। আর সবসময় আমার সবজি থাকলে বেশ ভালো লাগে। ও এখানে আবার পাট শাক, এই যে আজকে নিয়ে এসেছে। বাঙালির কোনো অনুষ্ঠান মানে জোরদার খাওয়া, আর খাবারের মধ্যে অবশ্যই থাকবে মাংস আর মাছ, তাই না? মাছ মাংসটা লাগবেই বাঙালিদের, ডাল ভাত মাছ মাংস, তাই না? তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আজকে প্রত্যেকটা বাড়িতে ভালো মন্দ খাওয়া, আর বাঙালির খাওয়া মানে এই যে বললাম মাছ মাংস। তো আমাদেরও নিয়ে এসেছিলো মাছ, দেখতেই পারলে, আর মাংসও নিয়ে এসেছে। তো এদিকে আমি বেগুন ভাজি কেটে দিচ্ছি, আর এদিকে শাক নিয়ে এসেছে। তো ঘরে তো ওই যে পাট শাক আছে, তো ওই শাকে তো আর হবে না, মানে রান্না করলে একদম অল্প একটু হয়ে যাবে, তার জন্য ক্ষেতের থেকে কিছু শাক নিয়ে আসবো, মিশালা শাক করে রান্না করা হবে। তো চলো, এদিকে সাজনা পড়বে, সাজনাটাও রান্না করা হবে, ডালের মধ্যে সাজনা দিবে। তো সব কিছু রেডি করে দিলে, একজন রেডি করে দিলে আর একজন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর একাই কাটা, একাই বাটা, ধোয়াধুয়ি করে একদম রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যায়। তবুও আজকে যেহেতু রান্নাটা অনেক বেশি, তার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এর মধ্যে ডাল ভাজি হয়ে গেলে আমি ভাত খেয়ে নেব, আমার বড় ভাত খেয়ে নেবে, সবাই একটু একটু খেয়ে নেবে। তারপরে কিন্তু বাকি রান্নাগুলোও করা হবে, কারণ রান্না অনেক বেশি, রান্না শেষ হতে হতে প্রায় 2টো, 1:30, 2টো হয়ে যাবে। তো চলো, এই যে আমি শাক তুলে নিয়ে আসলাম ক্ষেতের থেকে। গল্প করতেও তো অনেক কিছু করে নিচ্ছে, দেখো অনেক ধরনের শাক, ডাঁটা শাক, লাউ শাক, অনেক ধরনের। তো এদিকে মা কিন্তু এই যে কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করছে। তো মাছটাও আমি ধুয়ে এনে দিলাম, আর সব কিছুগুলো রেডি করে দিচ্ছে। এদিকে মাছ মশলাটা করে নিচ্ছে, আমি কিন্তু ওইদিকে কিন্তু সবজি কিন্তু রেডি করছি।
তো বন্ধুরা, সকালবেলা যখন ডাল আর ভাজি হয়ে যায় তখন কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দুপুরবেলা। তো মা ঘুমিয়ে পড়েছিল, তাই মাকে আর ডাকলাম না। তো বরকে বললাম যে তুমি একটু আজকে ভাতটা দাও আমাকে, তুমিও নিয়ে নাও নিজে। তো দেখো বর ভাত রেডি করছে। তো ছেলে মানুষ বুঝতেই পারছো, অনেক সবজি ছিল। তো যা যা সামনে পেয়েছে তাই দিয়েছে, যেরকম পেয়েছে সেরকমই দিয়েছে। কিন্তু মাছের তেল দিয়ে আলু ভাজি ছিল, আরও অনেক কিছু ছিল। তো ওগুলো আর দিতে পারেনি। মাছ, মাংস আর এই যে মিষ্টি আমি এখানে রেডি করে নিয়েছি। আর এই যে লেবু দিয়েছে, আর এই যে এতটুকুই দিয়েছে। আর শাক দিয়েছে, আর নিজে তো শাক খায় না, তাই শাকটাও নেয়নি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই। এই যে খাওয়া দাওয়া করে এই যে উঠোনটা ঝাড় দিলাম, আর এই যে হাত পাগুলো ধুলাম, আর মুখটা কীরকম হয়ে গেছে এত ধুলাবালি। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে আসলাম এই যে শাড়ি দেখতে। এই শাড়িগুলো কালকে আমার বর নিয়ে এসেছিলো। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মেয়ের শাড়ি। শাড়িটা বেশ ভালোই লাগছিলো। বাড়িতে পরার শাড়ি, সেরকম ভালো শাড়ি না একদম। আর নিয়ে এসেছিলো মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছিলো। চলো মার শাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দেয়, আর আমার শাড়িটাও অবশ্যই দেখাবো। এটা হচ্ছে ওই বাড়ির মায়ের শাড়ি। তো এই শাড়িটাও কিন্তু বাড়িতে পরার জন্য, সবকটা শাড়ি বাড়িতে পরার জন্য। আর আমি যেহেতু বাড়িতে শাড়ি পরতেই পারি না ভালো করে, তো আমারটা একটু ওই শাড়িগুলো থেকে একটু ভালো, যাতে আমি এখানে ওখানে যেতে পারি, দিনের বেলা আর কি কোথাও গেলে চট করে পরে যেতে পারি, এই কারণে। তো চলো এবার আমি শাড়িগুলো এক এক করে পরে দেখবো। পরে মানে একটু দেখবো আর কি, শরীরে দিয়ে দেখবো যে কীরকম লাগে। ছোটোবেলাও ঠিক এরকম করতাম যে দিদির জন্য আমার জন্য জামা কাপড় আনলে এইভাবেই পরে পরে দেখতাম যে কোনটা আমাকে বেশি ভালো লাগবে। তো আজকেও পরে পরে দেখছি, কিছুই বুঝতে পারছি না এই শাড়ি কালারটা যে সামনের থেকে এত ভালো লাগতো, মানে খুবই ভালো লাগছিল। তো আমি যখন এই যে মোবাইলে দেখছিলাম, মোবাইলে কেন যেন ভালো লাগছিল না, কিন্তু শাড়িটা পরে আমাকেও খুব ভালো লাগছিল। আর মাও তো খুব পরিষ্কার, মা তো আমার থেকে অনেক পরিষ্কার, তো মাকেও খুব ভালো লাগবে। তো দেখো আমার গায়ের কালারের সঙ্গে কিন্তু এক হয়ে গেছে একদম, তাই না? তো যাই হোক, তারপরে শাশুড়ি মায়ের শাড়িটাও পরলাম, আমার শাড়িটাও একটু পরে দেখবো। পরে দেখতে বলে কি, এমনি শরীরে দেখছিলাম যে কীরকম, সেইভাবে একদম ভালো করে পরিনি আমি, তো অন্য একদিন পরবো। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি বেশি বড় করছি না, এতটুকুই। মানে ব্লগটা বেশ ভালো করে করতে চেয়েছিলাম, তো ঠিকঠাক করে করা হয়নি। তো যতটুকু পেয়েছি ততটুকুই করেছি। তো ঠিক আছে। মেয়ের জন্য একটা জামা নিয়ে এসেছিলাম গরমে পরার জন্য, বাড়িতে সব সময় কারোর জন্য সেরকম ভালো কিছু নেওয়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো চ্যানেলে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে, টাটা, বাই।